আজকে আমি অনেক দিন পরে আমার অনেক মজাদার একটি আইটেম রান্না করব। আর সেটি হচ্ছে ইলিশ মাছের তরকারি। তো ইলিশ মাছের তরকারি আমার কাছে বিভিন্ন ধরনের সবজি দিয়েই ভালো লাগে। তো একটি সবজি হচ্ছে এর মধ্যে বেগুন। তো বেগুন আমার কাছে খুবই ভালো লাগে। তো ইলিশ আর বেগুনের তরকারি কিন্তু খুবই মজাদার হয় খেতে। তো এখানে কিন্তু আমি একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু সাইজে মোটামুটি ছিল আর কি, অত বড়ও না একদম ছোটও না। তো এরকম সাইজের একটা ইলিশ মাছ আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর তারপরে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আলু আর বেগুন দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো এখানে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে তারপর এখানে সকল মশলা দিয়ে দিব, হলুদ মরিচ লবণ। তো আমি কিন্তু ইলিশ মাছ রান্না করলে এর মধ্যে কোনো এক্সট্রা মশলা ইউজ করি না, যেমন আদা জিরার বাটা। তো এই ধরনের মশলা আমি ইউজ করি না, কারণ এই ধরনের মশলা দিলে কি হয়, আমার কাছে মনে হয় না ইলিশ মাছের যে একদম রিয়েল ফ্লেভার সেটা পাওয়া যায় না। সেই জন্য আমি কোনো প্রকার মশলা ইউজ করি না, আমি ডাইরেক্ট এমনিতেই রান্না করি। আর এতে করে ইলিশ মাছের খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নামিয়ে নিলাম। তারপরে কিন্তু এখানে আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম। তো বেগুন আলু দিয়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এতে করে বেগুন আলুটা খুব ভালোভাবে কষবে, আর কষলে সেই জিনিসটা খেতেও কিন্তু ভালো লাগে। আবার মাঝে মাঝে কিন্তু আমি বেগুন ভেজে আলু ভেজে তারপরেও কিন্তু রান্না করি। তো এক এক সময় আসলে যখন যেটা মনে চায় তখন সেভাবে রান্না করতে পছন্দ করি। আর আপনাদের সাথে এই শর্ট আকারে এই ব্লগগুলো শেয়ার করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো ইলিশ বেগুনের তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো অন্যান্য মাছ মাংস যে কোনো কিছু রান্না করলে এই রান্নার সাথে আসলে তুলনা হবে না, এটা খুবই মজাদার হয়। তো এদিকে কিন্তু আমার তরকারিটা কষানো কমপ্লিট হওয়ার পরে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে ঢাকনাতে ঢেকে দেবো, যখন বলক চলে আসবে তখন উপর থেকে ইলিশ মাছটাকে দিয়ে দিব। আর তারপরে একটু রান্না করলে ইলিশ মাছের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।